বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো এই মুহূর্তে তোমাদের সামনে যেটা শেয়ার করতে চলেছি, তোমরা যারা মাধ্যমিক পরীক্ষার্থী তাদের জন্য কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হচ্ছে যে টেস্ট পেপার এবং এই টেস্ট পেপার সলভ করার পদ্ধতি। কারণ এই যে টেস্ট পেপারটা দেখতে পাচ্ছ আমার কাছে এই মুহূর্তে রয়েছে এবিটি টেস্ট পেপার, যেটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জনপ্রিয় একটা টেস্ট পেপার। কারণ স্কুলের যে টেস্ট পেপারটা স্বাভাবিকভাবে দেওয়া হয় স্কুল থেকে, সেটা সকল ছাত্রছাত্রীর কাছে পায় এবং মার্কেট থেকে এই বইটা কিনে নিতে হয়। কিন্তু আমাদের দীর্ঘদিন ধরে কিন্তু চলছে এই বইটা, এবং এখানে কিন্তু যথেষ্ট উপকার পায় ছাত্রছাত্রীরা। বিশেষ করে কোশ্চেন প্যাটার্ন, কোশ্চেন মডেল, এমসিকিউ, প্রশ্ন উত্তর সকল ক্ষেত্রে কিন্তু আমরা এই টেস্ট পেপারটা থেকে অনেকভাবে এগিয়ে যেতে পারি। এবার কথা হচ্ছে, স্যার এই টেস্ট পেপারটাকে আমরা কীভাবে কি সেল করবো সেটা নিয়ে একটু আলোচনা করুন। এই যে বিষয়টা সেটাই তোমাদের বলবো, যে কিভাবে আমরা এই টেস্ট পেপারটাকে সলভ করবো বা কোথা থেকে কি পড়বো। প্রথম কথা, মার্কেটে কিনতে পেয়ে যাবে, অ্যাভেলেবেল এই মুহূর্তে রয়েছে টেস্ট পেপার, এবং মূল্য করেছে 185 টাকা। তোমরা দোকানে গেলে 180 টাকা বা তার থেকে কম 170 টাকা, বা যত দিন যাবে তত লেট করবে। তবে আমি বলবো বেশি লেট করো না, তাড়াতাড়ি করে এটার ব্যবহার করা শুরু করো। ইতিমধ্যে অনেকে নিয়েছো, তারাও কিন্তু কাজ করা শুরু করে দাও সম্পূর্ণরূপে। এবার দেখো, এই টেস্ট পেপারে স্বাভাবিকভাবে টেস্টের প্রশ্নপত্র থাকে, এবং একটা মজার বিষয় হচ্ছে যেটা এর উত্তর, অর্থাৎ এমসিকিউ টাইপের যে প্রশ্নগুলো রয়েছে তার উত্তর কিন্তু একদম শেষের দিকে কিন্তু করা রয়েছে, একদম লাস্টে। জিওগ্রাফির সমস্ত সেট, ইতিহাসের সেট, জীবন বিজ্ঞানের সেট, ঠিক আছে, এরকমভাবে কিন্তু উত্তরগুলো কিন্তু করা রয়েছে। তারপরে ম্যাথের যে অ্যান্সার শিট, সেই ম্যাথের অ্যান্সার শিটগুলো, যেগুলোর উত্তর করা যায় সেগুলোর উত্তর করা রয়েছে। তারপরে তোমার ইংরেজির উত্তর, ঠিক আছে, তারপরে তোমার বাংলার উত্তর, এমসিকিউ টাইপের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর কিন্তু করা রয়েছে। একদম লাস্টের দিকে গেলে তোমরা পেয়ে যাবে, কারণ অনেকেই উত্তর খুঁজে পাচ্ছ না বা এমসিকিউ টাইপের প্রশ্ন উত্তর পাচ্ছ না সেটা। এবার কথা হচ্ছে যে আমরা এই টেস্ট পেপারটা করবো কীভাবে। দেখো, এই টেস্ট পেপারে অনেক পেজ রয়েছে, অনেক প্রশ্ন রয়েছে। প্রথম কথা, চেষ্টা করবে এমসিকিউ প্রশ্নগুলো মোটামুটি সবগুলোকে দাগিয়ে টাস্ক করে রেডি করে যাওয়ার। এসএকিউ প্রশ্নের উত্তর দেওয়া নেই, আমরা খুব তাড়াতাড়ি চেষ্টা করবো তোমাদের সামনে সমস্ত এসএকিউ প্রশ্নের উত্তরগুলো শেয়ার করে দেওয়ার। তাহলে এসএকিউ উত্তরগুলো জানা হয়ে গেল, এমসিকিউ উত্তরগুলো জানা হয়ে গেল, এটা কিন্তু তোমার কাজ। এবার কথা হচ্ছে, ব্রড টাইপের প্রশ্ন তো স্যার সব পড়ে পারা যাবে না বা সব তো দেখা যাবে না। আমি তোমাদের জন্য কিছু স্পেশাল পেজ তুলে ধরবো, যেখানে তোমাদের বাংলা থেকে, ইংরেজি থেকে, অঙ্ক থেকে, ফিজিক্যাল সায়েন্স থেকে, লাইফ সায়েন্স থেকে, হিস্ট্রি থেকে এবং জিওগ্রাফি থেকে স্পেশাল কয়েকটা পেজ, পাঁচটা করে পেজ আমি তোমাদের সামনে খুব তাড়াতাড়ি তুলে ধরবো। সেই 5টা পেজে কোনো রকম অপশান ছাড়া, মানে এটা করো অথবা এটা করো এরকম ধরো প্রশ্ন থাকে, যে 4টে প্রশ্ন দেওয়া রয়েছে তার মধ্যে তুমি দুটো লেখো, তো এরকম নয়। যে কটা প্রশ্ন দিয়েছে আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর খুব ভালোভাবে রেডি করবো, বা প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি যদি কমপ্লিট করতে পারি, তাহলে একটা কথা তোমরা নিশ্চিত রূপে জেনে রাখতে পারো, যে আমাদের পরীক্ষাতে যাই প্রশ্ন আসুক না কেন আমরা কিন্তু ভালোভাবে উত্তর করতে পারবো, এবং 100% কোশ্চেন কিন্তু আমরা ওখান থেকেই কমন পেয়ে যাব। এই জায়গাটা কিন্তু তোমাকে বুঝতে হবে, এই জায়গাটা কিন্তু তোমাকে নির্দিষ্ট করতে হবে, তাহলেই কিন্তু তোমার এই টেস্ট পেপার ব্যবহারের একদম 100% সফলতাটা কিন্তু তুমি পাবে। আমার কথাটা নিশ্চয়ই বুঝতে পারলে। এবার আসা যাক পরবর্তী কথায়, যে স্যার কিভাবে কি প্রশ্নগুলো করব। দেখো, কিভাবে কি প্রশ্নগুলো করব, এই চালাকিটা বুঝতে গেলে আমি কিন্তু স্পেশাল কিছু আলোচনা করেছিলাম। মানে আমি টেস্ট পেপারে সব পড়ার দরকার নেই, বা একটা প্রশ্নের সব অংশ পড়ার কিন্তু আমার দরকার নেই। আমি তোমাদের জন্য স্পেশালি চালাকিমূলক প্রশ্নগুলো করেছিলাম। যেমন ধরো, আমি যদি একটা বাংলার প্রশ্ন রেডি করি, ধরো একটা বাংলার প্রশ্ন আমি প্র্যাকটিস করছি, আমি পেজ নম্বর একদম প্রথমটা ধরবো না, তারপরে ধরো একটা পেজ, ধরো সাপোজ আমি এখান থেকেই বের করে, এই যে ধরো 231 পৃষ্ঠাটা বাংলার পেজ বের করলাম। তো স্বাভাবিকভাবে প্রথমে আমরা এমসিকিউ গুলো করে নিলাম, এসএকিউ গুলো করে নিলাম। রচনা যে কটা আছে তার মধ্যে দেখবে আমি যে রচনাগুলো সাজেশন দিই, দেখো বাংলার উৎসব দিয়ে দিয়েছে, কমন পেয়ে যাচ্ছে। আমি যা সাজেশনগুলো দিয়েছি তার বাইরে প্রশ্ন আমরা পাইনি। এবার এখান থেকে কি করবে, যে সংলাপ ভালোভাবে প্র্যাকটিস করেছো বা দুটোই প্র্যাকটিস করেছো আমার কথা অনুযায়ী, তারা একটু দেখে নিলে যে পারবো কিনা, ব্যাস পারবো, মিটে গেল। কোনি থেকে কিছু প্রশ্ন যেগুলো সাজেশনে আমি দিয়েছি সেগুলো তো রেডি করলে সব থেকে বেটার। আর যে প্রশ্নগুলো এখানে রয়েছে সেগুলো একটু প্র্যাকটিস করবে। ধরো এখানে যেটা রয়েছে তোমার প্রবন্ধ থেকে 2টো প্রশ্ন, তো আমি যে প্রবন্ধটা পড়েছি, আমার ধরো 2টো প্রশ্ন, বাংলা ভাষা বিজ্ঞান আর হারিয়ে যাওয়া কালিকলম, এই দুটোর মধ্যে আমি কোনটা পড়েছি সেটা তো আমি খুব ভালো করে জানি। তো আমি যেটা পড়েছি সেই প্রশ্নটাকে আমি বেশি করে পড়ার চেষ্টা করবো, বা সেই অংশ থেকে আমার আর কোনো এক্সট্রা টাইপের প্রশ্ন এসছে কিনা সেটা কিন্তু আমি দেখার চেষ্টা করব। এই কাজটা কিন্তু আমাকে করতে হবে, এবং এইভাবেই কিন্তু আমাকে পড়তে হবে। বোঝা গেল আমার কথাটা আমি কি বললাম? তাহলে সেই জায়গাটা কিন্তু তোমাকে লক্ষ্য রাখতে হবে। ব্যাকরণজাত প্রশ্নগুলো একটু ভালো করে দেখতে হবে, এবং ধরো গল্পগুলো দেখবে আমি যে সাজেশনগুলো তোমাদের দিয়েছিলাম ঠিক তার মধ্যে দিয়েই তোমরা বেশিরভাগ কোশ্চেন কমন পেয়ে যাবে। এইভাবে চালাকি সাজেশনের সঙ্গে প্রশ্নগুলোকে অ্যাডজাস্ট করে কিন্তু তোমাকে পড়তে হবে, তাহলেই তুমি খুব দ্রুত এটাকে সলভ করতে পারবে।
আর স্পেশাল পেজ আমি তোমাদের বললাম যেটা, আমি কিছু স্পেশাল পেজ তোমাদের জন্য শেয়ার করে দেবো। ধরো প্রত্যেকটা সাবজেক্ট দিয়ে, ধরো বাংলা থেকে 5টা, ইতিহাস থেকে 5টা, ভূগোল থেকে 5টা, সেই পেজগুলো কিন্তু ভাইটাল। আমার টিচাররা জানিয়ে দেবে খুব তাড়াতাড়ি, আমি সেই পেজগুলো রেডি করে দেবো। ইতিমধ্যে সমস্ত কিছু সলভ হয়ে গেছে, সেটাও আমি তোমাদের সামনে খুব তাড়াতাড়ি শেয়ার করে দিচ্ছি। তবে টেস্ট পেপারটা সবাই কিন্তু হাতের ধারে রেখো, খুবই ইম্পর্টেন্ট একটা টেস্ট পেপার, এবং এই টেস্ট পেপার কিন্তু সলভ করা অবশ্যই অবশ্যই দরকার। ভালো ছাত্র হও আর খারাপ ছাত্র হও, সারা বছর পড়াশুনো করে থাকো আর সারা বছর না পড়াশোনা করে থাকো এই মুহূর্তে, কারণ স্কুলের টেস্ট পেপার হাতে পেতে পেতে এখনও সেই জানুয়ারির 8-10 তারিখ ধরে রাখো, তো জানুয়ারির 8-10 তারিখ পর্যন্ত কিন্তু আমাকে কিন্তু এই টেস্ট পেপারটা মোটামুটিভাবে নিজেকে সাইজ করতে, যাকে বলা যায়, যে আমার কি সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলোকে আমি কীভাবে কি সমাধান করব, কি পড়বো, প্রশ্নের প্যাটার্ন অনেকেই জানো না ঠিকঠাক, বুঝতে পারো না, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু এখান থেকে পেয়ে যাবে। চ্যানেলের দিকে নজর রাখো, একদম পরপর আপডেট হতে থাকবে বিভিন্ন পেজগুলো, বিভিন্ন অ্যান্সার শিটগুলো, সেগুলো দেখে রাখবে, খুব উপকারে লাগবে, এটুকু বলে রাখলাম। এটুকু বলে আজকের আলোচনা শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, ধন্যবাদ।